হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়াস ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, আর আমার সাথে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। যাই হোক, ওকে ব্রাশ করিয়ে জামা প্যান্ট পরিয়ে নিচে পাঠিয়ে দিলাম, আর আমি এখন ঘরদোর একটু গুছিয়ে নিই। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি। এই যে এখন আলনাটা একটু গুছিয়ে নিই, খুব অগোছালো হয়ে আছে। তারপরে যাব নিচে। না, তারপরে তো ঘর পরিষ্কার করতে হবে, নিচে পরে যাব। তো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি। চান করে জামা কাপড় মেলে দিয়ে এই যে মাথা আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। এখন যাব হচ্ছে নিচে। ফ্যানটা বন্ধ করে দিই। তো সকালে টিফিন বানাবো, চলো। এই যে মাহি এখন যাচ্ছে মাহির দাদুর সাথে বাজারে। ও বাজার করতে যাবে আজকে দাদুর গাড়িতে চেপে। গাড়িতে চাপলেই সামনে চাপতে হবে ওকে। সামনে চাপতে যে কি ভালো লাগে। এখন আর আমাকে চিনবেই না, যতই ডাকি সাড়া দেবে না। এখনো বেড়াতে যাচ্ছে তো। ওই দেখো তাকাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। ডাকছিলাম ওকে, কিছুতেই সাড়া দিচ্ছে না। আটা আছে কাকা? দাও তো 1 কেজি। এই যে দোকান থেকে আটা নিয়ে আসলাম, আটা ছিল না। এখন বানাবো হচ্ছে রুটি। সকালবেলায় আজকে টিফিন হবে আমাদের রুটি। বেশিরভাগ টাইমই রুটি বা পরোটা হয়, ভাত খুব কমই হয়। ভাত দুপুরে হয় আর রাতে। সকালে বেশিরভাগ রুটি পরোটা এসবই খাওয়া হয়। আর ভাত হলে তো সেদ্ধ ভাত, তার সাথে একটু বাটাবুটি কিছু করতে হয়। আর রুটি হলে একটা কিছু করলেই হয়ে যায়।
তো বন্ধুরা, তোমরা কে কে রুটি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। এই দেখো কেমন গরম গরম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। তোমরা খাবে তো চলে আসো, তোমাদের জন্য বানিয়ে দেব। তো যারা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। তোমরা সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না, তাই তোমাদের সাপোর্টের প্রয়োজন। তোমরা প্লিজ সাপোর্ট করো। ওরে বাবা, বাজার করে নিয়ে এসেছে একদম। কি বাজার করেছো? আগে এটা ধরো। ও বেপকটা কাটতে নেবে। হ্যাঁ চলো। কি এনেছো? ওরা পারে নাকি তাই? বাঁধাকপি আছে, কুমড়ো আছে। এই যে মাহি দাদু বাজার নিয়ে চলে এসেছে। এখানে আছে বাঁধাকপি, কুমড়ো, আলু, টমেটো, পেঁয়াজ, আর এখানে রয়েছে মাংস। তো আজকে রবিবার, আজকে দুপুরে মাংস রান্না করা হবে। আর কি হবে জানি না, ডাল তো হবেই, শাক হবেই। আর এখানে এই যে অল্প কটা পটল ছিল, তাই রুটির সাথে বাবার জন্য করেছি পটল দিয়ে ডিম দিয়ে ভাজা। ছোট ছোট করে পটল কেটে পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজা। তো এটা দিয়ে বাবা রুটি খাবে। আর ওইদিকে মা বোধহয় আমাদের জন্য ডিমের ভুজিয়া বানাবে, আমরা খাবো ডিমের ভুজিয়া দিয়ে। হয়ে গেছে পটল ডিম ভাজা। এই যে খেতে বসে গেছে দাদু নাতিতে, এক টেবিলে বসে খাচ্ছে দাদু নাতি। দাদু খাইয়ে দিচ্ছে। ও সকালবেলা টিফিনটা এখানেই খায়, আমি ওকে দুপুরে আর রাতে খাইয়ে দিই। আর সকালটা দাদুর সাথেই টেবিলে বসে খাবে। আর এই যা হচ্ছে আমাদের ডিমের ভুজিয়া। তো আমরা খাবো ডিমের ভুজিয়া, শাশুড়ি মা একটু করে দিচ্ছে। বন্ধুরা দেখো, নিচে থেকে চলে আসলাম উপরে, এই যে টিফিন নিয়ে রুটি, আমাদের জন্য ডিম ভুজিয়া আর শসা। তো চলো এখন টিফিন করে নিই। মায়ের কান্না করছে কেন? হ্যাঁ, বহুরূপী দেখে কান্না করছে। দেখি বহুরূপী কি করে। কই বহুরূপীকে দেখে কাঁদছে কেন? কাঁদছে এর জন্য। ও যদি পড়াশোনা না করে তাহলে আমি আজকে নিয়ে চলে যাবো। নেবে না নেবে না নেবে না বাবা। এটা তোমার ভয় না, এগুলো মুখে নেবে না। এবার কথা না শুনলে। এই যে দুপুরে রান্না, ভাত হচ্ছে আর চিকেন চাপানো আছে। আর এর আগে ডাল আর শাক করেছে, কি শাক বলে ওটা, কুলেখাড়া শাক ডাল দিয়ে করেছে আর পাতলা ডাল। তো ওটা হয়ে গেছে। আর এখন চলছে মাংস রান্না। এই যে কুলেখাড়া শাক ডাল দিয়ে, তার নিচে আছে পাতলা ডাল। আর ভাতে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ দেওয়া আছে। তো এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। চিকেনের কালারটা দেখো, পুরো কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল আছে এর মধ্যে, শুকনো লঙ্কা নাই। তো বন্ধুরা, এই যে আমি দুপুরবেলা খাবার টেবিলে বসে গেছি খাবার নিয়ে। এর আগে মাহিকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি খেয়ে নেব। তাড়াতাড়ি খেয়ে আবার ভিডিও এডিট করতে হবে, না হলে ভিডিওটা এডিট করে না ছাড়লে তো তোমরা দেখতে পাবে না। তো তাই জন্য এখন আমাকে তাড়াতাড়ি খেয়ে কাজটা করতে হবে, না হলে সারা দিনেও সময় হবে না। ছেলে জেগে থাকলে তো হবেই না। তো চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।